আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অত্যাচারী রাজা। হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুরমুজান নামের এক অত্যাচারী রাজার ইসলামের তৃতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। তখন ফারসের এক প্রদেশের শাসক ছিল হুরমুজান নামের এক অত্যাচারী রাজা। মুসলমানদের সঙ্গে তার প্রায় লড়াই হতো। লড়াইয়ে পরাজিত হলে তিনি বিভিন্ন শর্তে সন্ধি করতেন এবং নিজের রাজ্যে ফিরে যেতেন। পরে আবার সুযোগ পেলেই মুসলমানদের ক্ষতি সাধন করতেন। তার এমন অনৈতিক নীতির ফলে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন, হুরমুজানকে বন্দী করে তাহার দরবারে হাজির করতেন। ইতিমধ্যে এক যুদ্ধে হুরমুজান মুসলমানদের হাতে বন্দী হয়। খলিফার হুকুম মতে তাকে বন্দী অবস্থায় খলিফার দরবারে হাজির করা হয়। তখন খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লক্ষ্য করে বললেন, আপনি আমাদের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করেছেন। আপনার বিশ্বাসঘাতকতার কারণে আমাদের বারবার যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়তে হচ্ছে। ফলে অসংখ্য মুসলিম সৈন্যকে অযথা প্রাণ দিতে হচ্ছে, তাদের অর্থ সম্পদ নষ্ট হচ্ছে। আপনি অনেকের ঘর বাড়ি আপনি ধ্বংস করেছেন, নিরীহ অনেক লোকের উপর অন্যায়ভাবে অত্যাচার চালিয়েছেন। আপনাকে আর সুযোগ দেওয়া যায় না। আপনার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে আপনার কোনো কথা থাকলে বলতে পারেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন হুরমুজান ছিল খুব সূক্ষ্ম ও কূটবুদ্ধি সম্পন্ন লোক। সুযোগ পেয়ে তিনি এক ফন্দি করেন। সে বললেন, মহানুভব খলিফাতুল মুমিনিন, আমার প্রচণ্ড পিপাসা পেয়েছে, দয়া করে আমাকে একটু পানি পান করাতে দিন। খলিফার নির্দেশে তাকে পানি পান করতে দেওয়া হলো। সুচতুর হুরমুজান পানির পাত্র হাতে নিয়ে তা পান না করে বিতু ভাব নিয়ে ডানে বামে তাকাতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কি হলো, আপনি পানি পান করছেন না কেন? সে প্রশ্ন শুনে হুরমুজান জবাব দিল, আমিরুল মুমিনিন, আমার ভয় হচ্ছে যে পানিটুকু পান করার আগেই আমাকে হত্যা করা হবে। তার কথার প্রেক্ষিতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি নির্ভয়ে পানি পান করুন। হাতের পানি পান করার পূর্বে আপনাকে হত্যা করা হবে না, এই ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিলাম। হুরমুজান আমিরুল মুমিনিনের এই কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই হাতে থাকা পানির পাত্রটি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, মহামান্য খলিফা, আপনি বলেছেন হাতের পানিটুকু পান করার আগে হত্যা করবেন না। আমি পানি ফেলে দিয়েছি, সে পানি আর পান করব না। ওয়াদা অনুযায়ী আপনি আমাকে আর হত্যা করতে পারবেন না। হুরমুজানের এই চালাকির প্রেক্ষিতে মুসলিম সৈন্যরা রেগে গিয়ে বলল, আমিরুল মুমিনিন, আপনি অনুমতি দিন, আমরা এখনই তার এমন অনৈতিক চালাকির শাস্তি দিই। কিন্তু খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সবাইকে থামিয়ে দিয়ে বললেন, না, তা হতে পারে না। মুসলমানদের কথাই মূল্য অনেক, সুতরাং যে কথা আমি বলে ফেলেছি যে কোনো মূল্যে আমি তা রক্ষা করব ইনশাআল্লাহ। যেহেতু আমি তাকে বলেছি তার হাতের পানিটুকু পান করার পূর্বে আমি তাকে হত্যা করব না, আর সে যখন পানি পান করেনি, সুতরাং বন্দী হুরমুজানকে হত্যা করা চলবে না। এই কথা বলে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুরমুজানকে লক্ষ্য করে বললেন, যান, আপনি মুক্ত, আমার কথার খেলাফত আমি করব না। সুবহানাল্লাহ। কথার কি মূল্য, ওয়াদা পালনের কি অপূর্ব নজির। হুরমুজান
কল্পনাও করতে পারেননি তিনি এত সহজে মুক্তি লাভ করবেন। রাসূলের প্রিয় সহচর হযরত ওমরের মহানুভবতা দেখে তিনি দারুণভাবে প্রভাবিত হলেন। তিনি ভাবলেন, এই যদি হয় ইসলামের আদর্শ, তবে এর থেকে দূরে থাকা হবে আমার জন্য চরম দুর্ভাগ্যজনক। ইসলামের অতুলনীয় আদর্শ মুগ্ধ হয়ে হরমুজান ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এভাবে যুগে যুগে ইসলামের অতুলনীয় আদর্শ মুগ্ধ হয়ে অসংখ্য মানুষ ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছেন। বিশ্বব্যাপী ইসলাম ছড়িয়েছে আপন মহিমায়, শক্তির জোরে নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ট্যালেন্টি শিক্ষায়, সুবহানাল্লাহ, সেই মহানুভবতায়, ভালোবাসায়, এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।